তোমাদের জন্য ডোমেন এবং রেঞ্জ কিভাবে এই জাতীয় ফাংশনের জন্য শর্টকাট পদ্ধতিতে কিভাবে বের করা যায়, এটাই ছিল আমাদের মূল টার্গেট। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি ক্লাস নেব ফাংশনের পর্ব 3। আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম যে মোট টোটালে আমি হচ্ছে যে ফাংশনের ডোমেন, রেঞ্জ, ফাংশন কাকে বলে এবং ফাংশন যদি হবে কি হবে না এবং ফাংশন হলো কি কি ফাংশন হবে, এই সার্বিক বিষয় নিয়ে এর আগে আলোচনা হয়েছে। কিন্তু আজকের আলোচনাটা হচ্ছে যে তোমাদের জন্য খুবই ব্যতিক্রম, অনেক একটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা সলিউশন করব এবং এই প্রশ্নটা বরাবরই তোমার এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুইটা জায়গাতেই আসে যে এই ফাংশনগুলোর ডোমেন এবং রেঞ্জ। আজকে দেখাবো এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কিভাবে একটা শর্টকাটে বের করা যায়। তুমি দেখার সাথে সাথে এই ফাংশনের ডোমেন কত, রেঞ্জ কত তুমি বলতে পারবা, এবং একটা ফাংশনকে বিপরীত ফাংশন উপস্থাপন কিভাবে করব আমরা, এটাও তোমাদেরকে আজকে দেখাবো। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফাংশন। অর্থাৎ এর আগের ভিডিও ক্লাসে আমরা 2টি নিয়ম শিখাইছি, আর আজকে শিখাবো 3 নাম্বার নিয়ম। মোট আমি তোমাদেরকে 12টা নিয়ম শিখাইতে চাইছি, তার মধ্যে হচ্ছে আজকের ক্লাসটি হচ্ছে তোমাদের জন্য 3য় নাম্বার নিয়ম, যেটি অনেক অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদেরকে বোর্ড কোশ্চেনে অ্যাড হবে। তো আজকে তোমাকে আমি সেই প্রশ্নটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। একটু দেখি, f of x is equal to 5x plus 7 বা 2 divided by 7x minus 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ফাংশনটি যদি ভগ্নাংশ আকারে থাকে এবং লব এবং হরে কোথাও যদি রুট না থাকে, অর্থাৎ হলো সরল সমীকরণ যদি হয়, অর্থাৎ উপরে সরল সমীকরণ মানে উপরে যেই একঘাত বিশিষ্ট একটি বীজগণিত রাশি থাকবে, নিচে আরেকটা একঘাত বিশিষ্ট বীজগণিত রাশি থাকবে, এই দুইটি রাশির যদি ভাগ বোঝায়, অর্থাৎ কোনো ফাংশনের মানে ভগ্নাংশ আকার ফাংশনের জন্য ডোমেন কি হবে, রেঞ্জ কি হবে, আজকে এটা তোমাদেরকে দেখাবো আমি। দেখো, প্রথমে আমরা জানি যে সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু অসংজ্ঞায়িত, এটা আমরা জানি। অর্থাৎ কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যাবে না, এটা আমরা জানি। তাহলে 0 দ্বারা ভাগ করা যাবে না মানে নিচের সংখ্যাটার মান 0 হওয়া যাবে না। তাহলে নিচে যেটা থাকবে অর্থাৎ হর নট ইজ ইকুয়াল টু 0, এটা যদি আমরা মানি তাহলে আমাদেরকে হচ্ছে কি বাস্তব সংখ্যা পাওয়া যাবে, না হলে কি বাস্তব সংখ্যা পাওয়া যাবে না। তাহলে এখন আমরা লিখে ফেলবো যে 7x মাইনাস হলো 5 নট ইজ ইকুয়াল টু 0। 7x নট ইজ ইকুয়াল টু, এটা পরে মাইনাস ছিল, পরে পার করলে প্লাস, এক্স নট ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 7। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 0 আসবে কখন, যদি এক্সের মান 5 ডিভাইডেড বাই যদি 7 আসে, তাহলে 7 আর 7 কেটে যে থাকবে হলো +5। +5 থেকে -5 বাদ দিলে 0 হয়ে যায়, অর্থাৎ 0 চলে আসবে। তাহলে 0 যেন না আসে এই জন্য এখানে নট ইজ ইকুয়াল টু দেওয়া হয়েছে যে এক্সের মান 5 ডিভাইডেড বাই 7 ব্যতীত আর কোনো পৃথিবীতে এইরকম কোনো সংখ্যা নাই যে সংখ্যার জন্য এই এক্স মানে যে সংখ্যার জন্য এই পুরো হরের মান 0 আসবে। তো এই জায়গাতে আমরা এখন বলবো যে ডোমেনটা কি, তাহলে ডি অফ এফ সকল বাস্তব সংখ্যা তবে 5 ডিভাইডেড বাই 7 ব্যতীত। আবার আমি বলতেছি ডোমেন বের করার জন্য হর নট ইজ ইকুয়াল টু 0, এটা এপারে মাইনাস ছিল, এপারে পার করলে প্লাস, 7 এপারে গুণ ছিল, এপারে গিয়ে ভাগ, অর্থাৎ 5 ডিভাইডেড বাই 7 ব্যতীত পৃথিবীর সকল সংখ্যা তার হচ্ছে ডোমেন। এবার রেঞ্জটা কিভাবে আমরা বের করব, আমি তোমাদেরকে রেঞ্জটা বের করার জন্য আমি দেখাচ্ছি যে আমরা একটা জানি, এখানে আমি একটা জিনিস লিখে রাখতেছি যে এখানে আমাদের সূত্র হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, উভয় পক্ষকে আমরা এফ ইনভার্স দ্বারা গুণ করব। তাহলে যদি আমরা গুণ করি তাহলে এখানে আসবে হলো এক্স আর এখানে আসবে এফ ইনভার্স ওয়াই, অতএব এক্স ইজ ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। তো এই জায়গা থেকে আমরা শুরু করি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম রেঞ্জ বের করার জন্য। 1 নম্বর সমীকরণ হতে পাই, 1 নম্বর সমীকরণটি হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 5x প্লাস 2 ডিভাইডেড বাই 7x মাইনাস 5। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এই যে এখানে আমরা পেয়ে গেছি। এরপরে হলো 5x প্লাস হলো 2 ডিভাইডেড বাই 7x মাইনাস হলো 5,
এরপরে আমরা জানি ওয়াইয়ের নিচে কিছু নাই, মানে 1 আছে। এবার আমরা কোনাকুনি গুণ করব। যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবো হলো 5x প্লাস হলো 2, এরপরেরটা হলো 7x। এবার এই ওয়াই দ্বারা 7xকে গুণ করলে 7x ওয়াই, আবার মাইনাস প্লাসে মাইনাস হবে, 5কে ওয়াই দ্বারা গুণ করলে 5y। স্বাভাবিক যেভাবে আমরা কোনাকুনি গুণ করি আমরা গুণ করে নেব। এবার এক্সগুলোকে একদিকে করব, 5x এরপরে প্লাস হলো, এরপরে পার করলে মাইনাস 7x ওয়াই, তারপর মাইনাস হলো 5y, এটা এরপরে প্লাস হলো, উপরে পার করলে মাইনাস। এই দুইটা থেকে আমরা x কমন নেব, থাকে হলো 5 মাইনাস হলো 7y ইজকেল টু মাইনাস 5y মাইনাস 2। এটা এপারে গুণ ছিল অর্থাৎ x এর সাথে, তাহলে x ইজকেল টু এপারে আসলে ভাগ হয়ে যাবে। এই সবার কাছ থেকে এখান থেকে আমি মাইনাসটা কমন নিলাম, থাকে হলো 5y প্লাস হলো 2 ডিভাইডেড বাই 5 মাইনাস 7y। x ইজকেল টু 5y প্লাস হলো 2, নিচে থেকে একটা মাইনাস আমরা কমন নিব, 7y মাইনাস হলো 5। এই মাইনাস আর উপরে মাইনাস আমরা কেটে দিব। x ইজকেল টু 5y প্লাস হলো 2 ডিভাইডেড বাই 7x মাইনাস হলো 5। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে x এর মান আমরা বের করে ফেলেছি। আর এই যে x এর মানটা, এই যে এখানে এটাকে আমরা ধরে নেব 2 নম্বর সমীকরণ। তাহলে এখন এই 2 নম্বর সমীকরণ থেকে x এর মান যদি আমি এখানে নিয়ে এসে বসাই দিই, অর্থাৎ f অফ মাইনাস মানে f ইনভার্স y ইজকেল টু 5y প্লাস হলো 2 ডিভাইডেড বাই, সরি এখানে y এর পরিবর্তে আমরা x লিখে ফেলছি y, এরপরে 7y মাইনাস হলো 5। এবার আমরা f ইনভার্স, অতএব f ইনভার্স y এর পরিবর্তে আমরা x লিখব। তাহলে যদি আমরা x লিখি তাহলে এখানে এসে দাঁড়াবে হলো 5x প্লাস হলো 2 ডিভাইডেড বাই 7x মাইনাস 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু ভালো করে দেখো তোমরা, যে আমরা এখানে আমরা হচ্ছে যে বিপরীত ফাংশন তোমাকে বের করে দেখালাম। বিপরীত ফাংশন এখানে দেখো যে f অফ x সমান যেটা ছিল, এখন ওই জায়গাতে f অফ মানে f ইনভার্স x, মানে এই ফাংশানের f অফ x এর বিপরীত ফাংশন হচ্ছে f ইনভার্স x। আমরা এটা প্রথমত তোমাদেরকে আমি বিপরীত ফাংশন দেখালাম। আজকে আমরা তোমাদেরকে এমন একটা জিনিস শিখাবো যে দেখো, যে আমরা জানি ডোমেন বের করাটা খুবই সহজ, কিন্তু যখন তোমাকে রেঞ্জ বের করতে বলবে এটা একটু কঠিন। তাহলে এটাকে আমরা সহজ করে নিই। কোনো ফাংশানের যদি রেঞ্জ বের করতে কঠিন মনে হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা বিপরীত ফাংশন বের করে ফেলবা। যেটা বিপরীত ফাংশানের ডোমেন সেটি হচ্ছে মেন ফাংশানের রেঞ্জ। তাহলে বিপরীত ফাংশানের ডোমেন কি? যেমন আমাদের এই ফাংশানের ডোমেনটা আমরা বলেছিলাম যে হর নট ইজকেল টু 0, সেখান থেকে আমরা x এর মান বের করলাম, বের করে বললাম যে মানটা বের হয়েছে সেটা ব্যতীত সকল বাস্তব সংখ্যা। তাহলে এখন বিপরীত ফাংশানের ডোমেনটা আমরা বের করি। তাহলে যেটা বিপরীত ফাংশানের ডোমেন সেটা হচ্ছে মেন ফাংশানের রেঞ্জ। তাহলে আমরা অতএব এখন লিখবো আমরা 7x মাইনাস 5 নট ইজকেল টু 0। যদি একে বাস্তব নিয়ে আসতে চাই তাহলে এখানে 0 হওয়া যাবে না। 7x নট ইজকেল টু 5, অতএব x নট ইজকেল টু 5 ডিভাইডেড বাই 7। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এটা আমাদের ডোমেনটা কি হচ্ছে, বিপরীত ফাংশনের ডোমেনটা কি হচ্ছে 5 ডিভাইডেড বাই 7 ব্যতীত সকল বাস্তব সংখ্যা। তাহলে আমরা এখন চোখ বন্ধ করে বের করে দিব বা লিখে ফেলবো রেঞ্জ আর অফ এফ, মানে এই ফাংশানের হলো রেঞ্জ হচ্ছে সকল বাস্তব সংখ্যা, তবে 5 ডিভাইডেড বাই 7 ব্যতীত। তাহলে আমরা অতি সহজেই একটি ফাংশনকে কিভাবে বিপরীত ফাংশনে রূপান্তর করা যায় এবং বিপরীত ফাংশনের যেটা ডোমেন সেটি হচ্ছে মেন ফাংশনের রেঞ্জ। তাহলে আমাদের ডোমেন আসলো সকল বাস্তব সংখ্যা, তবে 5 ডিভাইডেড বাই 7 ব্যতীত। আবার এখানে হচ্ছে রেঞ্জটা হচ্ছে যে সকল বাস্তব সংখ্যা,
তবে হচ্ছে 5/7 ব্যতীত, অর্থাৎ ডোমেন এবং রেঞ্জ আমাদের সমান হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে আরেকটা জিনিস আমি তোমাদেরকে একবারে শর্ট টেকনিকে, আমরা এতগুলো যদি এটা এমসিকিউ আকারে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যান্সার করব। তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে আমরা অতি সহজেই এই ফাংশনের সাথে যখন আমি তুলনা করব, এখানে আমি একটা রুলস তোমাদেরকে আমি লিখে দিচ্ছি। যদি ফাংশনটা এইরকম হয়, মনে করি f of x ইকুয়াল টু ax প্লাস হলো b ডিভাইডেড বাই cx প্লাস হলো d, যদি এইরকম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ডোমেনটা কি হবে, অর্থাৎ d অফ fটা হবে সকল বাস্তব সংখ্যা কে ব্যতীত মাইনাস d ডিভাইডেড বাই c ব্যতীত। আবার আমি বলতেছি একটু ভালো করে দেখো, যদি হর নট ইকুয়াল টু 0 হয় তাহলে ধ্রুবক মাইনাস, এটা পারে প্লাস ছিল, ওই পারে পার করলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস d ডিভাইডেড বাই c। এবার রেঞ্জটা কি হবে, আর অফ এফটা হচ্ছে সকল বাস্তব সংখ্যা শুধু কে ব্যতীত উপরের এক্সের সহগ ডিভাইডেড বাই হচ্ছে নিচের এক্সের সহগ, এটা ব্যতীত। তাহলে যতগুলো ফাংশন আসুক না কেন আমরা চোখ বন্ধ করে বলে দেবো যে এর মানে ডোমেন কত, রেঞ্জ কত। ডোমেনটা হচ্ছে এটা নট ইকুয়াল টু 0 ধরে এবার এক্সের মানটা যেটা বের হবে সে মানটা ব্যতীত সকল বাস্তব সংখ্যা, আর রেঞ্জটা কি লবের এক্সের সহগ ডিভাইডেড বাই হরের এক্সের সহগ ব্যতীত। যেমন এখানে আমাদের হচ্ছে ডোমেন আমরা বের করে ফেলেছি, এতটুক না করে এখন আমরা ডাইরেক্ট যেমন এখন বলে ফেলবো যে এখানে ডোমেনটা কত, তাহলে 5/7 ব্যতীত সকল বাস্তব সংখ্যা। রেঞ্জটা কি, যে এক্সের সহগ উপরের এক্সের সহগ 5 আর নিচের এক্সের সহগ হলো 7, তাহলে 5/7 ব্যতীত সকল বাস্তব সংখ্যা। অতএব তোমরা এই সূত্রটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে অবশ্যই তোমরা আর এই ফাংশনটা এতটুক করে তোমাকে ডোমেন আর রেঞ্জ বের করতে হবে না। আমি আবার বলতেছি তোমাদের বোঝানোর জন্য, f অফ x ইকুয়াল টু ax প্লাস হলো b ডিভাইডেড বাই cx প্লাস হলো d। তাহলে এটার জন্য ডোমেন হচ্ছে হর নট ইকুয়াল টু 0, অর্থাৎ হলো মাইনাস d ডিভাইডেড বাই c ব্যতীত, আর রেঞ্জটা কি উপরের মানে লবের এক্সের সহগ ডিভাইডেড বাই হরের এক্সের সহগ ব্যতীত সকল বাস্তব সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য ডোমেন এবং রেঞ্জ কিভাবে এই জাতীয় ফাংশনের জন্য শর্টকাট পদ্ধতিতে কিভাবে বের করা যায় এটাই ছিল আমাদের মূল টার্গেট, এবং এই ফাংশনের বিপরীত ফাংশন কিভাবে বের করা যায় আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং তোমরা করতে পারবা। আমি তোমাদেরকে কয়েকটা ফাংশন আমি লিখে দিচ্ছি, তোমরা এইগুলো যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে অবশ্যই এইগুলোর অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাই দিবে। 1 নম্বর, f অফ x ইকুয়াল টু 4x মাইনাস 1 ডিভাইডেড বাই 3x প্লাস 8। 2 নম্বর, f অফ x 2x মাইনাস 5 ডিভাইডেড বাই 8x প্লাস হলো 3। 3 নম্বর, f অফ x ইকুয়াল টু 7x মাইনাস 2 ডিভাইডেড বাই 9x প্লাস 3। তাহলে এই জাতীয় ফাংশন তোমরা আমি যে পদ্ধতি তোমাদেরকে দেখালাম শর্টকাট টেকনিক অবলম্বন করে ফাংশনের ডোমেন, এই 3টি ফাংশন আমি তোমাদেরকে দিলাম। অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে যে ডোমেন কত, রেঞ্জ কত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে, বা কোনো ফাংশনের অ্যান্সার বের করতে যদি তোমাদেরকে প্রবলেম হয় ডোমেন রেঞ্জ নির্ণয় করার জন্য আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট ভিডিওতে তোমাদেরকে সলিউশন করে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।